5ই আগস্ট স্বৈরাচারী সরকার পদত্যাগ করার পর থেকে আমরা আমাদের বাংলাদেশের নতুন একটি জার্নি শুরু করছি এবং সব কিছু দুর্নীতি মুক্ত করার আমরা চেষ্টা করতেছি বা যত জায়গায় যত দুর্নীতি হতো সেটা ছাত্র জনগণ এবং সেনাবাহিনী, র্যাব বা আইনি যারা লোক আছেন এবং অন্তর্বর্তীকালীন সরকার যে লোক আছেন সবাই একসাথে মিলেই কিন্তু আমাদের দেশটাকে আবার সুন্দর করার চেষ্টা করতেছে এবং প্রত্যেকটা সেক্টর থেকে আমরা কিন্তু দুর্নীতি যারা করেছে তাদেরকে আমরা কিন্তু আস্তে আস্তে চিহ্নিত করতেছি এবং গ্রেপ্তার করা হচ্ছে এবং মামলাও করা হয়েছে। সো সেখানে বিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা স্পোর্ট দিকে যদি বলতে চাই, সেখানেও কিন্তু আমরা দেখেছি হাজারো দুর্নীতি এই 16 বছর হয়েছে। সেটা আমরা সবাই জানতাম, সবাই দেখতাম। বা যারা দুর্নীতি শিকার হচ্ছে, যেসব প্লেয়াররা, যেসব কোচরা, যেসব স্টাফরা দুর্নীতি শিকার হতো, তারাও জানতো যে তারা দুর্নীতি শিকার হচ্ছে, কিন্তু কিছুই করার নাই, যেহেতু সরকার তাদের দখলে ছিল, সরকারের দখলে ছিল এবং প্রত্যেকটা সেক্টরে স্বৈরাচার সরকারেরই লোক ছিল। সেটা বোর্ড প্রধান বলেন, মন্ত্রী বলেন, অন্যান্য যতগুলা সেক্টর আছে, কোর্স, সব জায়গায় কিন্তু এই স্বৈরাচার সরকারের লোক ছিল। এবং আমরা অলরেডি নিউজটা পেয়ে গিয়েছি, আপনারাও হয়তো পেয়ে গিয়েছেন যে পাপন, নাজমুল হাসান পাপন, বিসিবির মেন বোর্ড পরিচালক, সে কিন্তু সেই শুরু থেকে পলাতক, মানে অর্থাৎ স্বৈরাচার সরকার যখন থেকে পতন হয়েছে এর আগে থেকে সে পলাতক। তার এখনো হদিশ পাওয়া যায় নাই সে আসলে কি বাংলাদেশে আছে না অন্য কোনো আদার্স কান্ট্রিতে আছে, সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায় নাই এবং সে এখনো পর্যন্ত পদত্যাগ করে নাই। বা যেমন স্বৈরাচার সরকারের মেন মানে শেখ হাসিনা, সে যখন ইন্ডিয়াতে যাচ্ছিল বা 5 তারিখে যখন সবাই একসাথে মিলে গণভবনের দিকে যাচ্ছিল, তখন কিন্তু সে যে পদত্যাগ বা পদ থেকে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিচ্ছে, সেটা একটা কিন্তু লিখে, দরখাস্ত লিখে ওটা কিন্তু রাষ্ট্রপতির হাতে কিন্তু জমা দিয়েছিল এবং লিখিতভাবে পূর্ণাঙ্গভাবে সে স্বেচ্ছায় পদত্যাগ করে এরপর সে ইন্ডিয়াতে চলে গিয়েছিল। কিন্তু বিসিবির বোর্ড পাপন এখন পর্যন্ত সেটা করে নাই। সো যেহেতু সে নিরুদ্দেশ এবং এখন আমরা জানি যে ক্রীড়া মন্ত্রণালয় সব মানে মেন যে সে হচ্ছে আমাদের আসিফ মাহমুদ ভাই, এবং যিনি শুরু থেকেই বসার পর থেকে শুরু থেকেই কিন্তু সব কিছু নিয়ে পর্যালোচনা করতেছেন এবং অলরেডি এক কথায় পাপনকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং সবচেয়ে বড় যে জিনিসটা, পাপন তো হয়তো বাইরে থেকে বসে থেকেই মানে চাল দিত, কিন্তু এই ক্রিকেটের ভিতরে যে সবচেয়ে বড় চাল দিত সে হচ্ছে কোচ হাতুরু সিং। এক্স্যাক্টলি হাতুরু সিং, আমরা তার নাম শুনলে হয়তো বা 2 বা 3 বার থু ফেলাই, যে আসলে আমাদের টিমটাকে, আমাদের বাংলাদেশ টিমের বন্ডিংটাকে নষ্ট করার সবচেয়ে বড় কারিগর হচ্ছে এই হাতুরু। সেই হাতুরুও কিন্তু নিরুদ্দেশ। আমরা সবাই জানি যে হাতুরু সিং হচ্ছে অস্ট্রেলিয়ার সিটিজেন, অস্ট্রেলিয়ার নাগরিক সে বর্তমানে। সো সে 40 দিন ছুটি কাটিয়ে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে আসার কথা ছিল, কিন্তু আসে নাই। সো যতটুকু জানা গিয়েছে যে অলরেডি মেইন কোচ থেকে, হেড কোচ থেকে হাতুরু সিংয়ের নামটাও কাটা গিয়েছে এবং তাকে আর রাখতে চায় না। অ্যাকচুয়ালি প্রত্যেকটা সেক্টরে যতগুলো দুর্নীতিবাজ ছিল, স্বৈরাচার সরকারের লোক ছিল, সবগুলোকে আস্তে আস্তে ছাঁটাই করা হচ্ছে এবং এটা আমাদের সবার জন্য একটা স্বস্তির বিষয়, খুব ভালো লাগার বিষয় এবং খুবই ভালো লাগতেছে। আমরা হয়তোবা সবসময় অপেক্ষা করতাম যে এই স্বৈরাচারের পতন কখন হবে, এই স্বৈরাচার কখন শেষ হবে, এবং আমরা ধৈর্য করতে করতে মানে ধৈর্য এত করার পরে দীর্ঘ 16 বছর পরে কিন্তু আমাদের সবার আশা পূরণ হয়েছে। এখন আমরা সবাই স্বাধীনভাবে বাঁচতে পারতেছি, স্বাধীনভাবে কথাবার্তা বলতে পারতেছি এবং যে সেক্টরে যাকে প্রয়োজন তাকে কিন্তু আমরা আনতে পারতেছি, যেটা এই স্বৈরাচার সরকারের আমলে কখনোই সম্ভব হতো না বা হয়নি। সো এক কথায় হচ্ছে পাপনের গতি হারাই ফেলছে, সেখানে পাপন আর আসতে পারবে না। আর সে আসলেও তাকে জেলে যেতে হবে, কারণ সে যতগুলো দুর্নীতির সাথে জড়িত তাকে জেলে মাস্টলি যেতে হবে। আমরা জানি যে যতগুলো মন্ত্রী, এমপি বা নেতাকর্মী ধরা পড়তেছে সবগুলোকে জেলে নেওয়া হচ্ছে এবং অনেকগুলোকে অলরেডি রিমান্ডে দেওয়া হয়েছে। এবং স্বৈরাচার সরকারের মেন অর্থাৎ শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের বা অন্যান্য আদার্স যারা আছে সবার নামে মামলা করা হয়েছে, যেটা আন্তর্জাতিক পর্যায়ে এটা দেখা হচ্ছে এবং আন্তর্জাতিক পর্যায়ে থেকে এটাকে বিচার বিশ্লেষণ করা হবে এবং যেটা যে শাস্তি ওইটাই দেওয়া হবে বলে জানা গিয়েছে এবং সেটাই করতে হবে। এবং যেহেতু পাপন এখানে নেই, পাপনের জায়গায় অবভিয়াসলি আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী আসিফ মাহমুদ ভাই এখানে অবশ্যই একজন যোগ্য ব্যক্তিকে বসাবেন বিসিবির বোর্ড পরিচালক হিসেবে। আর অবশ্য সেটা আইসিসি থেকেও আসবে, কিন্তু অবভিয়াসলি বাংলাদেশ যাকে চাইবে, যেরকম লোক আনতে চাইবে, আইসিসি অবশ্যই
সেটা শুনতে বাধ্য। এরপর হচ্ছে কোর্স, আমাদের সবচেয়ে বড় ভূমিকাটা হচ্ছে কোর্স, কারণ একটা খেলা মাঠে যখন গড়াবে সেটা সম্পূর্ণটা কেমন খেলা হবে সেটা নির্ধারণ থাকে কোর্সের কাছে। একটা গটিকা থাকে, একটা লিখিত থাকে, বা একটা হিস্ট্রি সাজানো থাকে, বা একটা প্ল্যানিং থাকে, যে প্ল্যানিং কোর্স করে এবং সেই প্ল্যানটা, সেই স্ক্রিপ্টটা সেটা কোর্স করে সেটা অধিনায়ককে দেয় এবং অধিনায়ক সেভাবে দলটাকে পরিচালনা করে এবং ম্যাচটা সেভাবে খেলে। সো অবভিয়াসলি কোচের ভূমিকা অনেক বেশি। মাঠে খেলতে গেলে অবভিয়াসলি কোচের ভূমিকা সবচেয়ে বেশি, এবং সেই কোচ আলহামদুলিল্লাহ আমরা এখানে যোগ্য কাউকে পাবো। আর আমরা সবাই যেটা আশা করতেছি, এবং বিসিবি থেকে বা ক্রীড়া মন্ত্রণালয় থেকে যাকে কথা বলা হচ্ছে একজনই আছেন, তিনি হচ্ছে কোচ সালাউদ্দিন ভাই। আর সালাউদ্দিনের নাম শুনলে আসলে প্রাণটা জুড়িয়ে যায়। সে এমন একজন কোচ, আসলেই এই সালাউদ্দিন ভাইকে যে কেউ হেট করে, বা বাংলাদেশের এমন কোনো প্লেয়ার নাই যে কিনা তাকে দেখতে পারে না। শুধু প্লেয়ার না, আমরা যারা সাধারণ জনগণ, যারা আমরা স্পোর্টকে পছন্দ করি, আমাদের বাংলাদেশের ক্রিকেট টিমকে পছন্দ করি, ক্রিকেট পাগল বা ক্রিকেট লাভার, তারা আশা করি সবাই আমরা সালাউদ্দিন ভাইকে পছন্দ করি। কারণ উনি এমন কিছু কোর্স কখনো উনি নিজের পাওয়ার দেখান নাই, বা নিজেই পাইতে হবে, নিজেকেই একটা ভালো প্রতিষ্ঠানে নিতে হবে, ভালো পর্যায়ে নিতে হবে, সেটা কখনো চান নাই। উনি এটাই চেয়েছেন বা সবসময় চান যে তার যোগ্যতা অনুযায়ী বিচার করে তাকে যেখানে দেওয়া যায় তাকে সেখানে দেওয়া হোক। সো তার অরিজিনাল যে যোগ্যতাটা সেটা বিচার করে, বিচার তো করেই নেই। পাপন বলেন বা বিসিবি বোর্ড এতদিন স্বৈরাচার সরকারের কাছে ছিল, তারা কিন্তু এটা পর্যালোচনা করেই নেই। তারা চায় নাই যে এখানে একজন লিগেল লোক আসুক, এখানে একজন সৎ লোক আসুক, এই বোর্ড কখনোই চায় নাই। যার জন্য সালাউদ্দিন ভাইকে খুবই নিচে রাখা হয়েছিল, তাকে অনেকভাবে অনেক অপদস্থ করা হতো, এবং তাকে মেন কোচ না বানানোর পিছনে পাপন অন্যরা সবাই বলতো যে অ্যাকচুয়ালি সে কি পারবে, সে কি একজন বিদেশি ভালো কোচ ছাড়া কি একটা দলকে পরিচালনা করা সম্ভব। তাহলে এদের কথায়, এই স্বৈরাচার সরকারগুলোর কথায় তো বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি তারা তাদের ক্ষমতা খাটাচ্ছে, তাদের ক্ষমতা খাটিয়ে তারা তাদের দখল নিচ্ছে। তাদের মতে, তাদের ভাষ্য মতে, যে দেশের কোচ কখনো দেশকে কাপ এনে দিতে পারে না বা ভালো পর্যায়ে নিতে পারে না। তো হাতুড়ি সিংকে এত বছর রাখা হলো, কি হইল? সর্বশেষ যে আইসিসির সেরা দুইটি টুর্নামেন্ট দিল, ওয়ানডে ওয়ার্ল্ড কাপ এবং টি-20 ওয়ার্ল্ড কাপ, কী পারফরমেন্স করলো সেটা তো আমরা দেখতেই পেয়েছি, আমরা সবাই দেখে এসেছি। যাই হোক, সব কিছুই এগুলো আসলে বলতে গেলে কথার কোনো শেষ নেই। তো অ্যাকচুয়ালি সেগুলো বাদ সবচেয়ে বড় বিষয় যে পাপনের গদি, পাপনের জায়গাটা আর হাতুড়ের জায়গাটা সম্পূর্ণটা ক্লোজ, তারা সম্পূর্ণটা শেষ। এবং কোর্সের জায়গায়, হেড কোচের জায়গায় অবভিয়াসলি সালাউদ্দিন ভাইকে সবাই চাচ্ছে, এবং অতি তাড়াতাড়ি অবশ্যই সালাউদ্দিন ভাইয়ের কাছে এই প্রস্তাবটা যাবে যে বাংলাদেশের মেন কোচ হিসাবে আপনাকে চাই। এটা সালাউদ্দিন ভাইয়ের কাছে খুবই তাড়াতাড়ি যাবে আশা করি আমরা। এবং অবভিয়াসলি সবাই চায়, সবাই চাচ্ছে, ক্রিকেট প্লেয়ার হতে শুরু করি, যারা ক্রিকেট পছন্দ করে বাঙালি, সবাই চাচ্ছে সালাউদ্দিন ভাইকে। আর সালাউদ্দিন ভাই কেমন সবাই আমরা খুব ভালো করে জানি। আর এই স্বৈরাচার সরকার পতনের পর সবার যোগ্যতা অনুযায়ী, যার যেটা যোগ্যতা, যার যে পদটা পাওয়ার যোগ্যতা, সে সেটাই পাবে। সালাউদ্দিন ভাইকে এতদিন দেওয়া হয় না, কিন্তু সৃষ্টিকর্তার যে খেলাটা সেটা সম্পূর্ণটা অন্যরকম, সেটা দেখিয়ে দিয়েছে। এবং এখন অবভিয়াসলি যোগ্য জায়গায় যোগ্য প্রার্থী আসবে, যোগ্য জায়গায় যোগ্য মানুষ আসবে, সেটা আমরা কামনা করি। এবং সালাউদ্দিন ভাইয়ের জন্য অনেক অনেক মন থেকে ভালোবাসার দোয়া। উনি আমাদের এই বাংলাদেশ টিমটাকে আশা করি খুব সুন্দরভাবে গুছিয়ে নেবেন এবং অসাধারণভাবে আমাদের টিমটাকে পরিচালনা করবেন। এবং যোগ্যরাই, যারা যোগ্য প্লেয়ার, যে যেখানে খেলতে চায়, যাকে যেখানে নেওয়া প্রয়োজন সেখানে উনি নেবেন, এবং উনি ওনার নিজস্ব প্ল্যাটফর্মে, নিজস্ব ক্যাটাগরিতে দলকে সাজাবেন, সেটাই আমরা চাই। তো সালাউদ্দিন ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা। অবশ্যই আমাদের নেক্সট এখন তো বাংলাদেশ পাকিস্তানে খেলতে গেছে, তো এখন আগস্টের মাঝামাঝি অবস্থায়, জুলাইয়ের শুরুতেই সালাউদ্দিন স্যারকে ক্রীড়া মন্ত্রণালয় থেকে বা বিসিবি থেকে ওনাকে মেন হওয়ার জন্য, কোচ হওয়ার জন্য, মেন কোচ বা হেড কোচ হওয়ার জন্য ওনাকে চিঠি পাঠানো হবে। এবং সেপ্টেম্বরের শুরু থেকে আমরা আশা করি আমরা সালাউদ্দিন ভাইকে আমাদের হেড কোচ হিসেবে, আমাদের দেশের, আমাদের দলের হেড কোচ হিসেবে আমরা দেখতে পাবো। তো অনেক অনেক শুভকামনা। স্বৈরাচার সব জায়গা থেকে দূর হোক। স্বৈরাচার মেন মাথা দূর হয়েছে, কিন্তু স্বৈরাচার অনেক মানুষ এখনও রয়ে গিয়েছে, অনেক সেক্টরে, অনেক পর্যায়ে রয়ে গিয়েছে, তাদেরকে আমরা দূর করতে হবে। দূর করে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ভালো প্লেয়ার, প্রত্যেকটা ভালো ম্যান, প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা পিপলকে বসাতে হবে, যাতে আমাদের দেশটাকে সুন্দর করতে হবে। কারণ মেন যারা একটা দেশ চালানোর জন্য যারা মেন, তারাই যদি স্বৈরাচার হয়ে থাকে, তাহলে শুধুমাত্র স্বৈরাচারের মাথাটা দূর করে লাভ কি?
আর সেটারই কাজ চলতেছে। আস্তে আস্তে প্রত্যেকটা পদ থেকে দুর্নীতিবাজদেরকে, স্বৈরাচারদেরকে সরানো হচ্ছে এবং সেখানে যোগ্যদেরকে পদ দেওয়া হচ্ছে। এটার জন্য আমরা দীর্ঘ 1 মাস আন্দোলন করে হাজার ভাইয়ের রক্তের, হাজার বোনের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি এবং এটার মর্মান্ত আশা করি সবাই দিব। এবং আমরা সবাই চাই আমাদের দেশটা যারা চালাবে, যতজন মানুষ আছে সবাই তার নিজ নিজ জায়গা থেকে যোগ্য হোক, যোগ্যতা থাকুক এবং সৎ হোক, সেটা আমরা অবশ্যই চাই। এবং ইনশাআল্লাহ আমরা যেভাবে চাচ্ছি ইনশাআল্লাহ সেভাবে হবে। কারণ যারা এখন নতুন করে প্রত্যেকটা পদে আসতেছে, ছাত্র জনগণ মিলে যাদেরকে আনতেছে, তারা এই দীর্ঘ 1 মাসের কষ্ট দেখেছে, দুঃখ দেখেছে, ছাত্ররা কতটা আন্দোলন করেছে, কতটা কী করেছে, কতটা কষ্টের বিনিময়ে এই অর্জনটা এনেছে, সবাই জানে। সো আশা করি যারা নতুন আসতেছে তারা অন্তত মাথায় এটা রাখবে যে না, এরা কষ্ট করে দেশ ঠিক করেছে, এখন আমাদেরকে তারা ভালো নির্বাচন করে আমরা পারবো সেই ভেবে আমাদেরকে পদ দিয়েছে, আমাদেরকে দায়িত্ব দিয়েছে, আমরা আমাদের জায়গা থেকে সঠিক দায়িত্বটা পালন করব। এই কামনাটা আশা করি প্রত্যেকটা পদের প্রত্যেকটা মন্ত্রী হতে শুরু করে প্রত্যেকটা মানুষ সেভাবে চিন্তা করবেন। আমরা আমাদের সাধারণ জনগণ, ছাত্র থেকে এটাই আপনাদের প্রতি, সবার প্রতি প্রত্যাশা যে আপনারা যারা দেশ চালাবেন, যে সেক্টরে থাকবেন, সবাই সৎভাবে কাজ করবেন, যোগ্যতা নিয়ে কাজ করবেন এবং যেটা করলে দেশের ভালো হবে, দেশের সুনাম ওয়ার্ল্ডে ছড়িয়ে যাবে, সেই কাজটাই করবেন। সেটা আপনাদের কাছে প্রত্যাশা। যাই হোক, সবাই সঠিকটাই জানবেন, সঠিকটাই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।